দর্শক একটু পরে পোলো গ্রাউন্ডে মহাসমাবেশে যোগ দিবেন তারেক রহমান। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম রেডিসন ব্লুর সামনে এবং তারেক রহমান এই মুহূর্তে কিন্তু এই রেডিসন ব্লু হোটেলের সামনে অবস্থান করছেন। ইতিমধ্যে জনসভার অর্থাৎ মহাসমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং একটু পরে তারেক রহমান সেখানে যোগ দিবেন এবং তার যে সেখানে যোগ দেওয়া এবং তার যে আগমন সেটিকে ঘিরে কিন্তু রেডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু একটু পরেই তারেক রহমান এখান থেকে বের হবেন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির যে ঐতিহাসিক জনসভা অর্থাৎ মহাসমাবেশ সেখানে তিনি যোগ দিবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি পোলো গ্রাউন্ডে ইতিমধ্যে বিএনপির যে আনুষ্ঠানিক সমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে শুরু করে গতকাল রাত থেকে মূলত আমরা দেখেছি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম সহ চট্টগ্রাম দক্ষিণ উত্তর থেকে শুরু করে সারা জায়গা থেকে উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং গতকাল রাত 7:30 থেকে 8টার দিকে মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে এই চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এসে পৌঁছেছেন এবং তিনি যখন এখানে এসে উপস্থিত হয়েছেন বিমানবন্দর এলাকার পাশাপাশি চট্টগ্রামে তিনি যে হোটেলে উঠেছেন কাজীরদুয়ারি এলাকায় সেই এলাকায় কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে জনসভা শুরু হয়ে গেছে। তারেক রহমান সেখানে প্রধান অতিথি হিসেবে যে ঐতিহাসিক ভাষণ সেটি দিবেন এবং সেদিকেই কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যেহেতু দীর্ঘ প্রায় 21 বছর পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন এবং এমন একটি মুহূর্তে এমন একটি পরিস্থিতি তিনি এসেছেন যখন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার পাশাপাশি সামনে নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপির 16 জন প্রার্থী রয়েছেন এবং সে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মূলত তিনি চট্টগ্রামে এসেছেন। এর আগে তিনি সিলেটে গিয়েছেন, এরপরে তিনি বিভিন্ন এলাকায় তিনি যে তার নির্বাচন প্রচারণা সেটি চালাচ্ছেন এবং এই মুহূর্তে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন। আমি একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আগামী এই যে একটু পরেই তো তারেক রহমান জনসমাবেশে যোগ দিবেন, এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা উপস্থিতি আপনাদের কেমন লাগছে দীর্ঘদিন পরে? ইনশাআল্লাহ আমরা খুবই আনন্দিত। তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার এবং তারুণ্যের আইডল আমাদের নেতা, যাকে আমরা বহুদিন ধরে আজকে 17-20 বছর ধরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, বিভিন্ন টিভিতে এবং মিডিয়াতে দেখেছি। আজকে সবাই এমন অধীর আগ্রহে অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসিত হয়ে আসছে যে এই জন্য শুধু আমাদের নেতাকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তো কি ধরনের জনপ্রিয়তা, ওনার কি ধরনের ভালোবাসা আপনারা সেটা নিজেরাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং অলরেডি আমাদের 6 নম্বর ওয়ার্ড, আমি 6 নম্বর ওয়ার্ডের একজন যুব দলের কর্মী এবং আমাদের 8 আসনের প্রার্থী জনাব এরশাদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা বিশাল মিছিল নিয়ে অলরেডি প্রোগ্রামের মাঠে গেছি এবং এখানে আসছি অন্তত আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। এবং আসছি এই জন্য যে আমাদের নেতা এমন একজন নেতা, আমাদের নেতাকে আমরা এত সৌভাগ্যবান এই জন্য যে ওনার কাছ থেকে শিখার জন্য আসছি আমরা। ভদ্রতা কাকে বলে ওনার কাছ থেকে শিখতে হবে, বড়দের কিভাবে সম্মান করতে হয় ওনার কাছ থেকে শিখতে হবে, ছোটদের কিভাবে স্নেহ করতে হয় ওনার কাছ থেকে শিখতে হবে এবং ওনার কাছ থেকে শিখতে হবে মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয়। আমরা এই জিনিসগুলো শিখার জন্য এখানে আসছি। আর উনি দেশের মাটিতে পা রেখে একটা কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ওনার যে বিশাল পরিকল্পনা নিয়ে আসছেন চট্টগ্রামে এবং চট্টগ্রামের মানুষকে, আজকে চট্টগ্রামের মানুষের জন্য উনি কি করবেন, কি উন্নয়ন করবেন, চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য কি ভূমিকা রাখবেন, আজকে উনি ঘোষণা দিবেন। এই ঘোষণা শোনার জন্য আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা চট্টগ্রামে এখানে আসছি। সবাইকে ধন্যবাদ এবং সকলকে আমি অনুরোধ জানাবো দলে দলে এসে সবাইকে যোগদান করেন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আরো একটি মিছিল ইতিমধ্যে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে এসে পৌঁছেছে এবং সকাল থেকে একের পর এক নেতাকর্মীরা চট্টগ্রাম নগরী সহ বিভিন্ন এলাকা থেকে মূলত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্লোগান নিয়ে মিছিল নিয়ে জাতীয় পতাকা হাতে, দলীয় পতাকা হাতে এই যে হোটেলের সামনে আসেন, আবার পোলো গ্রাউন্ড মাঠেও কিন্তু তারা চলে যাচ্ছেন।
এবং তারেক রহমানের এই যে আগমন ঘিরে নেতা কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি পোলো গ্রাউন্ড মাঠে যেখানে ঐতিহাসিক যে বিএনপির মহাসমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু নেতা কর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায়। এবং এই মুহূর্তে শুধু সেখানে নয়, চট্টগ্রাম নগরীর প্রতিটি মোড়ে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি তারেক রহমানের চট্টগ্রামে আগমন ঘিরে পুরো নগরীতে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি এখানে বিভিন্ন বাহিনী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এখানে আছেন কোতোয়ালির ওসি আফতাব আহমেদ, তিনি আছেন। একটু জানাবেন যে তারেক রহমানের আগমন ঘিরে কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে? তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা বিভিন্ন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা সর্বোচ্চ সংখ্যক পুলিশ ফোর্স অফিসার এখানে মোতায়েন আছে। আশা করি ইনশাল্লাহ আমরা সফলভাবে পরিচালনা করতে পারবো। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আপাতত আমরা দেখতেছি না। আমাদের গোয়েন্দা পুলিশ চারদিকে তথ্য বা সংগ্রহ করছি, তথ্য থাকলে আমরা ওই বিষয়ে তৎপর আছি। এখনো পর্যন্ত ভালো আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আফতাব আহমেদ। তিনি বলছেন যে মূলত তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি যেমন রয়েছে, তেমন যাতে কোনো নাশকতা কিংবা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্যাপক প্রস্তুতি আইন শৃঙ্খলা সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং একটু পরেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে যে জনসভা, যে মহাসমাবেশ সেখানে যোগ দিবেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের যে রেডিসন ব্লু হোটেল রয়েছে ঠিক হোটেলের সামনে। এখানে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু কাজীদের এলাকার রেডিসন ব্লুর সামনে যে এলাকাটি সেটি কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আশেপাশে রাস্তা থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে আশেপাশে মূলত নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখেছি নেতাকর্মীদের কারো মাথায় বিভিন্ন বেশে বিভিন্ন পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং তার আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে পুরো চট্টগ্রামে কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বলা যায়। কাজীদুয়ারি মোড়ে রেডিসন ব্লু হোটেলের সামনেও কিন্তু সেই দৃশ্যটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারেক রহমানের চট্টগ্রাম আগমন ঘিরে এখানে একটি ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখতে পেয়েছি, যেখানে চাকরিচ্যুত ব্যাংকারদের টি শার্ট পরিহিত কিছু যুবক আমরা দেখতে পাচ্ছি। তারা মূলত কারা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা মূলত কারা? আপনারা চাকরিচ্যুত ব্যাংকার? আমরা ব্যাংকের চাকরিচ্যুত। আমাদের আসলে 5ই আগস্টের পরে আমরা নতুনভাবে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি, কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার। আজকে আমরা নিজেদের চাকরি হারা। আপনারা কারা? আমরা ইসলামী ব্যাংক পরিবার থেকে যারা চাকরিচ্যুত হয়েছে সবাই এখানে উপস্থিত হয়েছে। এটা আসলে ষড়যন্ত্র করে এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এই ছেলেগুলোকে চাকরিচ্যুত করেছে। আমরা আসছি আজকে যে চট্টগ্রাম শাহবাগ রব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমান, যে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বৈষম্য সমাজ গঠনের জন্য যে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দীর্ঘ 2 যুগ পর যে চট্টগ্রাম আসছেন, আমরা সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা চাকরিচ্যুত ব্যাংকাররা ওনাকে স্বাগত জানানোর জন্য আসছি।
এই যে আপনারা টি শার্টের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন? আমরা আরো চাকরিচ্যুত আমাদেরকে অন্যায়ভাবে একটি মব গোষ্ঠী, একটি সন্ত্রাসী গোষ্ঠী জামাত ইসলাম আমাদেরকে অন্যায়ভাবে আমাদের ব্যাংক থেকে, আমাদের প্রিয় প্রতিষ্ঠান থেকে আমাদেরকে চাকরিচ্যুত করেছেন। 5ই আগস্ট পরবর্তী আমরা জনাব তারেক রহমান দেশ নায়কের কাছে আমাদের বার্তা, এই যে বৈষম্যহীন যে সমাজ, উনি যে বলছেন 1 কোটি মানুষকে কর্মসংস্থান করা হবে 18 মাসের মধ্যে, এই স্লোগানকে ধারণ করে লালন করে এবং এটাকে উদ্বুদ্ধ করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নামছি। শান্তিপূর্ণভাবে আমরা ওনাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছিলেন যে মূলত ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের একটি অংশ কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রেডিসন ব্লু হোটেলের সামনে অবস্থান নিয়েছেন একটি টি শার্ট পরে মূলত, এবং নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু পুরো এলাকাটি কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে বলা যায়, যেহেতু একটু পরেই পোলো গ্রাউন্ডে যে মহাসমাবেশ সেখানে যোগ দিবেন তারেক রহমান, এবং তারেক রহমান একটু পরেই কিন্তু এই যে হোটেল রেডিসন ব্লু সেখান থেকে মূলত তিনি বের হবেন, এবং আমরা দেখেছি লাল সবুজ রঙের সবার আগে বাংলাদেশ লেখা যে বিশেষ বাহনটি, যে বিশেষ গাড়িটি, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। মূলত সেই গাড়ি করেই কিন্তু তিনি এই মহাসমাবেশে যোগ দেবেন, এবং চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও আমরা লক্ষ্য করছি। এখানে কয়েকজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই জানাবেন এটা এই যে এই সেটার মধ্যে কি বোঝাতে চাচ্ছেন? ইনশাল্লাহ আমরা এটা ধানের শীষ, আমাদের জাতীয়বাদী দলের প্রতীক ধানের শীষ। ইনশাল্লাহ এই প্রতীকে আমাদের আশাবাদী আগামী 12 তারিখ এই ধানের শীষে ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপিকে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী করে আমরা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পথ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের তারুণ্যের প্রতীক, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চট্টগ্রামে স্বাগত জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমি এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে 12ই ফেব্রুয়ারি আমরা উনাকে গলায় ফুলের মালা প্রদান করব। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপামর জনগণ সবাই প্রধানমন্ত্রী হিসেবে উনাকে দেশের ক্ষমতায় দেখে রাষ্ট্রনায়ক হিসেবে সবাই উনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা সবাই উনাকে দেখার জন্য একত্রিত হয়েছি। আজকে চট্টগ্রামে গণজোয়ার এসেছে। সেই গণজোয়ারে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ক্ষমতায় উনাকে প্রধানমন্ত্রী করে সবাই দেশের আপামর জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন মূলত তারেক রহমানকে স্বাগত জানাতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এবং ইতিমধ্যে পোলোগ্রাউন্ড মাঠে যে মহাসমাবেশ সেটি শুরু হয়েছে সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং আজকে যে জনসমাবেশ সেখানে 10 থেকে 20 লাখ মানুষের সমাগম হবে বলে বিএনপি নেতারা এবং আয়োজকরা জানিয়েছেন, এবং একটু পরে তারেক রহমান এই রেডিসন ব্লু হোটেল থেকে বের হবে, সেখানে সমাবেশের উদ্দেশ্যে তিনি যোগ দিবেন। দর্শক, এতটুকুই ছিল চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে সর্বশেষ খবরাখবর।